ব্লগটা শুরু করলাম আমার সকালবেলা ছাদ বাগানে যাওয়া নিয়ে। একটু সকাল সকাল উঠে ছাদে যাওয়াটা খুবই ভাল লাগে আমার। একটু স্ট্রেচিং করে নিয়ে দেন কলেজের জন্য বেরিয়ে পড়া। এই যে কলেজে যাওয়ার পথে ট্রেনে, তারপর কলেজ প্রায় পৌঁছে গেছি কলেজে। এরপর আবার কিছুক্ষণ বিকেলবেলা বাড়ি ফেরা, দেন বাড়ি ফেরার পর জিমে যাওয়া, কিছু মোবিলিটি এক্সারসাইজেস। আর এই মোবিলিটি এক্সারসাইজটা আমি করে থাকি কেন কি, নাহলে একটা ঠিক ইয়েটা আসে না, একটু স্ট্রেচিংও হয়ে যায় এর জন্য, আর মোবিলিটিটাও ভালো হয়। তো ঠিক আছে, এটা আমাদের একটা ইয়ে। তারপরে চলে যাব একটু ওয়ার্ম আপ করতে চেস্টের। তো আমি চেস্টে ওয়ার্ম আপের জন্য যেটা করি সেটা দেখাবো, যে আমি ওয়ার্ম আপে কী এক্সারসাইজ করি। অনেকে ওয়ার্ম আপে পুশ আপ মারে, তো আমি ওয়ার্ম আপে জাস্ট পেকডেক ফ্লাইতে হালকা একটা ওয়েট লাগাই, 25-20 তো লাগিয়ে প্র্যাকটিস করি। তো একটু তারপরে পোজিং একটুখানি দেখে নিলাম যে এক্সারসাইজ করার আগে কীরকম দেখতে হচ্ছে, কী লাগছে না লাগছে, কীরকম লাগছে। তো এইগুলো পোজিংয়ের পরেই চলে গেলাম আপার চেস্ট ইনক্লাইন ডাম্বেল প্রেসের এটা ফার্স্ট সেট পারফর্ম করলাম। আর আমি প্রত্যেকটা জিনিস যেটা ফলো করি সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা মুভমেন্টে যেন একদম ফিল করতে পারি যে আমি আপার চেস্টেই ওয়েটটা ফেলছি। তা একদম আমি বেশি আসতে না, একটা মিনিমাম একটা ইয়েতে প্রেসগুলো করে থাকি। আর এটা ফাইনাল সেটের ভিডিও। সো একদম মানে দেখলে বোঝা যাবে যে আপার চেস্টেই লোডটা পড়ছে। দেন বেঞ্চ প্রেস, এটা একটা ফেভারিট এক্সারসাইজ আমার। সো বেঞ্চ প্রেসের এটা একটা সেট লাগানো, এটা আরেকটা ক্যামেরা অ্যাঙ্গেল আমি নিয়েছি। বেঞ্চ প্রেসও আমার টার্গেট সেটাই থাকে, কিন্তু এখানে ওয়েট বেশির দিকেই আমার থাকে। সো এটা তো 50 কিলোটা দিয়ে আমি এটা মিডল সেট। এরপরে 60 কিলো, হ্যাঁ 70 কিলো দিয়ে মেরেছি, কিন্তু এখন আমি 70 কিলোটা দিয়ে আর মারছি না। তারপরেই চলে আসলাম কেবেলে। এটা লোয়ার চেস্টের জন্য আমি যেটা পারফর্ম করছি, এটা লোয়ার চেস্টের জন্য। তো হ্যাঁ, ডিপসও মেরেছি, কিন্তু ডিপসের ভিডিওটা নেওয়া হয়নি। তো লোয়ার চেস্টের জন্য এটা আমার খুব ভাল লাগে এবং আমি প্রপার লোয়ার চেস্টটা ফিল করতে পারি এটাতে। অনেকে এটাকে অন্যভাবেও মারে। তারপর চলে এলাম আপার চেস্ট। এখানে আমি বলবো এই এক্সারসাইজটা পারফর্ম করার জন্য কত ওয়েট নিতে পারলাম এটা বড় কথা নয়, কতটা আমি নিজের ফর্মকে ঠিক রাখতে পারছি আর কতটা ফিল করতে পারছি যে হ্যাঁ আপার চেস্টেই পড়ছে। এই জিনিসটা খুব ম্যাটার করে এটার ক্ষেত্রে, যে প্রপার যেন আপার চেস্টে পড়ে আর প্রপার যেন মুভমেন্টটা হয়। ওয়েট এখানে অতটা ম্যাটার করে না, এগুলো সবই তো কনসেন্ট্রেশনের এক্সারসাইজ। দেন লাস্ট আমি এটা দুটো মেরেছিলাম, একটা ভিডিও নিয়েছি। হ্যাঁ, এটাতে ম্যাক্সিমাম 35-30, আমি 35-30 খুব কম আছে যে 40 মারি, মিনিমাম 35-30টাই মারি। তো 35টা ম্যাক্সিমামটাই মারি, যেদিন ভালো লাগে না সেদিন 30 দিয়ে রিপিটেশনটা বেশি রাখি। সো এটা সেদিনকে 35 দিয়ে মেরেছিলাম। এর পরের সেটটা 45 আর ছিল, ড্রপ সেট ছিল ওটা একটা। তো এটা একটা নর্মাল সেট। সো এখানে আমি টেকনিক ফ্লাই করছিলাম। একটা জিনিস, যে কনসেন্ট্রেশন এক্সারসাইজ যখন করা হবে, যে মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে কীরকম চেঞ্জ হচ্ছে, এটা আসলে দরকার। তো তারপর বাড়ি নিজের কাজ নিয়ে বসে পড়লাম। কিছু আমাদের পেপার পাবলিশ করার আছে, তো তার কিছু সার্কিট ডায়াগ্রাম বানানোর কাজ ছিল, সেটা নিয়েই বসে পড়লাম। ঠিক আছে, গুড নাইট, আবার দেখা অন্য কোনো ব্লগে।